আপনার বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে। যদি আপনি না পান, এটা আপনার ব্যর্থতা, আপনার বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা নয়। আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে সব ধরনের সুবিধা দিয়েছে, আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে সব ধরনের যোগ্যতা অর্জন করার মতো সুযোগ দিয়েছে। আপনি না পারলে সেটা আপনার ব্যর্থতা, বিশ্ববিদ্যালয়ের নামটা এখানে আনবেন না। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা সাফল্য এবং প্রত্যেকটা ব্যর্থতা এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা কালেকটিভ কিছু না। মানুষ সফল হয় নিজের যোগ্যতা বলে, ভার্সিটির যোগ্যতা বলে না, তার বন্ধুদের যোগ্যতা বলে না, তার ব্যাচের যোগ্যতা বলে না, তার ডিপার্টমেন্টের যোগ্যতা বলে না। মানুষ ব্যর্থ হয় নিজের অযোগ্যতার কারণে কিংবা নিজের ভাগ্যের কারণে। তার ডিপার্টমেন্টের অযোগ্যতা নাই, তার ভার্সিটির কোনো অযোগ্যতা নাই, তার স্যারদের কোনো ভুল নাই, কিচ্ছু নাই। সো আপনি যদি নিজে সচেতন হন, আপনি যদি নিজে পড়াশোনা করেন, তাহলে আপনি ভালো করবেন। আমার দিকে তাকান, এই মানুষটার দিকে তাকান। আমি চুয়েটের স্টুডেন্ট ছিলাম। আমাদের সময় চুয়েটে বিসিএস পরীক্ষাই দিত না। এখন চুয়েটে বিসিএস পরীক্ষা দেয়, আমাদের সময় কেউ বিসিএস পরীক্ষাই দিত না। আর আমি মানুষটা যে কখনো আমার আশেপাশে কাউকে বিসিএস পরীক্ষা দিতে দেখি নাই, সত্যি সত্যি দেখি নাই, কিন্তু এটা বানিয়ে বলা কোনো কথা না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, কখনো কেউ একটা বিসিএস এর গাইড আমি কারো হাতে দেখি নাই 4 বছরে, নেভার এভার। আমরা বিসিএস নিয়ে আমাদের কোনো শিক্ষক আমাদের বলেন নাই, আমাদের কোনো বন্ধু বান্ধব বিসিএস জিনিসটাই বুঝতো না, আমিও বুঝতাম না। আমি যদি বিসিএস পরীক্ষায় ফার্স্ট হতে পারি, এবং আপনারা জানেন আমার মার্কসটা হচ্ছে বিসিএস এর এই যাবৎকালের হাইয়েস্ট মার্কস, এর চেয়ে ভালো মার্কস, বেশি মার্কস এখনো ওঠে নাই। এখন আমি যদি হতে পারি, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হতে পারবেন না কেন বলেন তো? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা আপনার চাইতে কনসিয়াস, আপনাদের চাইতে কনসিয়াস। আমি আপনার চাইতে শব্দটা উচ্চারণ করছি না, আপনাদের চাইতে কনসিয়াস। তারা প্রতিদিন লাইব্রেরি ওয়ার্ক করে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করে। আপনি হয়তো করেন না, আপনারা হয়তো করেন না। আপনারা করেন না ভালো কথা, আপনি করেন না ভাই। মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা সাফল্য হচ্ছে ইন্ডিভিজুয়াল। একটা গ্রুপের মধ্যে যদি 20টা স্টুডেন্ট থাকে, 20টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট এমন কিছু করে দেখায় সবাই তাকে চেনে, বাকি 19 জনকে কিন্তু পৃথিবী মনে রাখে না। সো আপনি যদি ভালো কিছু করতে চান, আপনি নিজে চেষ্টা করেন। আরেকটা কথা আপনাদের জানাই রাখি, যারা গ্রুপে পড়াশোনা করে লাইব্রেরিতে, আপনাদের কি মনে হয় তারা কি সবাই সাকসেসফুল হয়? নেভার। তারা কি সবাই ভালো করতে পারে? নেভার। তাদের মধ্যে 2-1 জন ভালো করতে পারে। ওই 2-1টা মানুষের যে সাফল্য, সেই সাফল্য কোনো গ্রুপ সাফল্য না, সেটা ইন্ডিভিজুয়াল সাফল্য। তাদের হয়তোবা কিছু আলাদা টেকনিক ছিল, তাদের হয়তোবা কিছু আলাদা পরিশ্রম ছিল, তারা হয়তোবা অন্যদের চাইতে একটু বেশি পরিশ্রম করছে, তারা হয়তোবা অন্যদের চাইতে একটু বেশি পড়াশোনা করছে, তাদের টেকনিক গুলো অন্যদের চাইতে বেটার ছিল। আপনি খোঁজ নিয়ে দেখেন না, তাহলে বুঝতে পারবেন। সো আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন না পড়েন, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শব্দটা উচ্চারণ করবেন শুধুমাত্র সম্মান জানানোর জন্য, অসম্মান জানানোর জন্য না। আমি আমার মায়ের নামটা তখনই বলি যখন আমি বলতে পারি আমার মা একজন ভালো মানুষ, অন্যথায় আমি আমার মায়ের নামটা উচ্চারণও করি না। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামটা উচ্চারণ করবেন তখন যখন তার সম্পর্কে আপনার ভালো কিছু বলার থাকবে, অন্যথায় আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের নামটা উচ্চারণ করবেন না। কেননা আপনার বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে। যদি আপনি না পান, এটা আপনার ব্যর্থতা, আপনার বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছে সবাই কি চাকরি পাচ্ছে? আপনার কি মনে হয়? আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড হচ্ছে না বিভিন্ন ক্যাডারে? তাদের নিচে অনেকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট মেডিকেলের স্টুডেন্ট আছে না? এটা দ্বারা কি প্রমাণিত হয়? আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে সব ধরনের সুবিধা দিয়েছে, আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে সব ধরনের যোগ্যতা অর্জন করার মতো সুযোগ দিয়েছে। আপনি না পারলে সেটা আপনার ব্যর্থতা, বিশ্ববিদ্যালয়ের নামটা এখানে আনবেন না, আমি অনুরোধ করে বলছি। এখন বাংলাদেশে বিসিএস এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা খুব কঠিন বলবো না, বিরক্তিকর বলবো। সেটা পড়াটা, মনে রাখাটা, ওটা পড়ে পড়ে নিজেকে প্রিপেয়ার করাটা খুব প্লিজেন্ট কোনো কিছু না। তো জগতে যে জিনিসগুলো ভালো কিছু দেয়, সেই জিনিসগুলো পাওয়াটা কোনটা প্লিজেন্ট আমাকে বলো? কোনোটাই তো প্লিজেন্ট না। আমাদের পড়াশোনাটাই বা কতটুকু প্লিজেন্ট? এই যে আমরা অনার্সে পড়াশোনা করি, অনার্সের যে পড়াশোনাটা, অনার্স পাশ করার পর যখন আমরা চাকরি বাকরিতে ঢুকি,
অনার্সে পড়াশোনার 10%ও কাজে লাগে না। আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি, আমাদের বন্ধু বান্ধব যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিল, তারা যে চাকরি বাকরি করছে, আমাদের একাডেমিক পড়াশোনার 10%ও তাদের কোনো কাজে লাগে না। কাজে লাগে কাদের? যারা শিক্ষকতা করেন তাদের কাজে লাগে। কিন্তু যারা শিক্ষকতা করেন না, যারা একাডেমিশিয়ান হন না, তাদের কিন্তু বেশি কাজে লাগে না। সো আমাদের ওই দিক, যদি আমরা ওই দিক থেকে ভাবি, তাহলে তো ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলোকে আরেকবার রিশাফেল করতে হবে, আরেকবার বদলাতে হবে সিলেবাসটাকে। চাকরির সঙ্গে কোনটা রিলেটেড সেটা দেখে বাকিগুলোকে বাদ দিতে হবে। সেটা কিন্তু সম্ভব না, কেননা যারা রিসার্চ করবে, রিসার্চার হবে, যারা একাডেমিশিয়ান হবে, তাদের তো কাজে লাগবে। সো একইভাবে তুমি বিসিএসটাকে দেখো। বিসিএস এর যে সিলেবাসটা নিয়ে আমরা পড়াশোনা করছি, আমরা চাকরিটা পাবার পর ওই সিলেবাসের যে অংশগুলো, সেটা কতটা কাজে লাগবে সেটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলবো তেমন একটা কাজে লাগে না, আসলেই কাজে লাগে না। কিন্তু এইটা নিয়ে ভাবতে গিয়ে যদি আমি চাকরিটাই না পাই, আলটিমেটলি কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না, আমার ফ্যামিলির কোনো লাভ হচ্ছে না, আমার দেশের কোনো লাভ হচ্ছে না। কেননা আমি আমার ভার্সিটির সাবজেক্ট নিয়ে কাজ করব না বিধায় তো আমি বিসিএস পরীক্ষা দিতে চাইছি, আমি ট্র্যাক চেঞ্জ করতে চাইছি, আমি তো সেটা নিয়ে কাজ করব না। হ্যাঁ, তো যেহেতু আমি ওদিক দিয়েও কিছু করতে পারলাম না, এদিক দিয়েও কিছু করতে পারলাম না, আলটিমেটলি আমার কাছ থেকে দেশ কিন্তু বেনিফিটেড হচ্ছে না। আর বিসিএস পরীক্ষার সিলেবাসটা বদলানো দরকার কি দরকার না, এটা সম্পূর্ণ নীতি নির্ধারক মহলের একটা সিদ্ধান্ত, নীতি নির্ধারক মহলে আলোচ্য একটা বিষয়। সেটা নিয়ে আমরা যতই ভাবি না কেন, আসলে কোনো কাজ হবে না। আমরা যতই কথা বলি না কেন, আসলে কোনো কাজ হবে না। আর যেটা নিয়ে আমি কথা বললেও কোনো ধরনের কাজে আসবে না, ওটা নিয়ে আলোচনা করার, এটা নিয়ে ভাবা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সময় নষ্ট করা।